ওকে শিক্ষার্থীরা, তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ের বাইনারি যোগ এবং বিয়োগ শিখব। ক্যালকুলেটর দিয়ে কিভাবে তুমি একবারে কম সময়ে সমাধান করতে পারবা। যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো তুমি তো নিজে পারবাই এবং তোমার বন্ধুদেরকেও শিখাইতে পারবা আজকের পর থেকে। এটা একটা বাইনারি বিয়োগ আর এটা একটা বাইনারি যোগ। দশমিকের গুলাও তুমি শিখতে পারবা এটা দেখলে। দশমিকের গুলো একটু কঠিন হয়ে থাকে, তো এটাও শিখবা তুমি। তো তোমাকে কি করতে হবে, প্রথমে ক্যালকুলেটরটা বুঝতে হবে ফাংশনগুলো। তো ফাংশনগুলো বোঝার জন্য প্রথমে তোমাকে কি করতে হবে, মোর অপশনে টিপ দিতে হবে। এটা হলো মোর। তো মোরে একবার দিলা, দুইবার দিলা, দেওয়ার পরে দেখো বেজের নিচে কত আছে, 3 আছে, মানে তোমাকে 3তে দিলে এটা ক্যালকুলেটরটা পুরোটা বেজে কনভার্ট হয়ে গেছে। এখন দেখো এই যে এখানে লেখা আছে ডি আছে, দেখছো সাইডে। তো এইখানে হলো ডেসিমাল, আর এটা হলো হেক্সাডেসিমাল, আর এটা হলো বাইনারি, আর এটা হলো অক্টাল। তো আমরা যদি এইখানে দেই তাহলে দেখো ডেসিমাল ডি আছে, এখানে দিলে হেক্সাডেসিমাল এইচ আছে, এখানে দিলে বাইনারির বি আছে, এখানে দিলে অক্টালের ও আছে। তার মানে তুমি বুঝতে পারছো আমাকে কি করতে হবে, বাইনারির বিয়োগ করতে হবে প্রথমটা। তো বাইনারি বিয়োগ করার জন্য এটা হলো বাইনারি BIN, সবুজ কালার দিয়ে লেখা আছে। তো এখানে টিপ দিলে এটা বাইনারিতে কনভার্ট হয়েছে। এখন আমি বিয়োগটা করতে পারবো, ঠিক আছে। যেহেতু বাইনারিতে কনভার্ট হয়ে গেছে তো আমি মানটা লিখবো 1010 লিখার পরে বিয়োগ আছে, যেহেতু আমি বিয়োগে একটা ক্লিক করব। তারপরে কি করব, 110 লিখার পরে সমানে দিলে কিন্তু ফলাফল আইসা পড়বে। তো ফলাফল হলো 1001। তো ফলাফল কি, 1001 এটাই হলো বিয়োগের ফলাফল। এরপরে দেখি আমরা যোগের ফলাফলটা। তো যোগের ওকে, এখন আমরা বাইনারি যোগটা করব, দশমিকের সহ যোগটা করব। কি করতে হবে, বাইনারিতে মানটা নিতে হবে। তো এই যে দেখো বাইনারিতে নিলাম, তো এখানে ছোটো করে বি লেখা আছে, মানে এটা বাইনারিতে নেওয়া হয়েছে। এরপরে আমাকে কি করতে হবে, হুবহু মানটা দিকে দিকে তুলতে হবে, যেটা আছে সম্পূর্ণ তুলতে হবে, জাস্ট দশমিকটা বাদ দিতে হবে তোমাকে। 110 এরপরে কি করতে হবে, দশমিক বাদ দিয়ে বাকিটা তুলতে হবে 101। এরপরে কি চিহ্ন দিতে হবে, যোগ চিহ্ন দিতে হবে। যোগ চিহ্ন দিলাম, দেওয়ার পরে কি করতে হবে, এই মানটা হুবহু তুলতে হবে 110, তারপরে 110 মানটা তুললাম। সম্পূর্ণ তোলার পরে সমানে দিলে উত্তরটা আইসা পড়বে। দেখছো উত্তরটা এখানে সুন্দর করে আইসা পড়ছে। তো এখানে কয় ঘর আগে দশমিক, 3 ঘর আগে দশমিক। তো প্রথমে এখানে মানটা আমরা দেখে দেখে হুবহু লিখব, লিখার পরে 3 ঘর আগে দশমিক দিয়ে দিব। দেখো মান আসছে 1, তারপরে 10, এখানে একটা দশমিক দিয়ে দিব, এটা সোজা, ঠিক আছে। এরপরে মানটা লিখব, মান আসছে 1, এরপরে 00, তারপরে 101, এটাই হলো মান। আশা করি তোমরা এইভাবে যোগ এবং বিয়োগ বাইনারি যত কঠিনতায় আসুক না কেন তুমি নির্ণয় করতে পারবা। ওকে, সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি। পরবর্তী ভিডিওতে এইভাবে সাজেশন বা সংখ্যা পদ্ধতির রূপান্তর পেতে হলে সাবস্ক্রাইব দিয়ে রাখো।